ছুটিও শেষ হয়ে গেছে, সন্তান গর্ভে রেখে আবার প্রবাসে চলে যায়, সন্তানের মুখটাও দেখতে পারে না, এমন প্রবাসী বাবাও আছে না নাই? প্রবাস থেকে 5-7 বছর পরে বাবা দেশে আসলো। এই 5-7 বছরে যে বাচ্চাটাকে মায়ের গর্ভে রেখে গিয়েছিল, এই বাচ্চাটা ধীরে ধীরে বড় হয়ে বোঝা শিখলো, কথা বলা শিখলো, কিন্তু একবারেও বাবাকে ফিজিক্যালি দেখলো না। 7 বছর পরে বাবা যখন দেশে আসলো, সন্তান তো জীবনে বাবারে কোনোদিন দেখেও নাই। এবার নানি পরিচয় করিয়ে দেয় যে বাবা এটা তোমার আব্বা। দাদি পরিচয় করিয়ে দেয়, আরে বাবা যাও বলে যাও এটা তোমার আব্বা লাগে। মা বলে যাও তোমার আব্বু তোমার জন্য কি এনেছে দেখো। নানি, মামি, চাচি, দাদিরা যখন বলে দেয় এটা আমার বাবা, তখনই আমি নিশ্চিত হলাম যে এটা আমার বাবা। তাইলে এটা যে আসলে আমার বাবা, এই সাক্ষ্যটা দিয়েছে আমার নানি, চাচি, দাদি, মামি, খালা তারা। কিন্তু ইব্রাহিম যে আমার বাবা, সেই সাক্ষ্যটা আমার নানি, চাচি, মামিরা দেয় নাই, এই সাক্ষ্যটা স্বয়ং দিয়েছেন কে? ও মুসলমানের বাদ দেন, দুনিয়াতে নানি, চাচি, খালা, মামির সাক্ষ্য বড় নাকি আল্লাহর সাক্ষ্য বড়? এই জন্য দুনিয়াতে আমার রক্ত সম্পর্কীয় বাবার সাথে আমার যে সম্পর্ক, ইব্রাহিমের সাথে সম্পর্ক তার চেয়ে গভীর, ঠিক না? কারণ দুনিয়াতে স্বার্থের বিপরীতে গেলে বাবার হাতের ছেলে খুন হয়, এমন বাবাও আছে না নাই? দুনিয়াতে তুমি তোমার বাবারে অন্ধভাবে অনুসরণ করলে জান্নাত পাবা, তার কোনো গ্যারান্টি নাই। কিন্তু ইব্রাহিম তোমার এমন বাবা, যে বাবারে চোখ বন্ধ করে অনুসরণ করলে তোমার যিনি জান্নাত দিয়ে দিতে পারে তিনি কে? এজন্য আমার ভাইরা, সেই ইব্রাহিমের ব্যাপারে আজকে আমি কথা বলতে এসেছি আপনাদের সামনে। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বললেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাহ। আমার ইব্রাহিম যেন তেন মানুষটাকে মনে করবা না, বরং আমার ইব্রাহিম একাই ছিল একটা জাতির মতো শক্তিশালী। আল্লাহু আকবার। পুরা একটা জেনারেশন, গোটা দেশ, গোটা সমাজ, রাষ্ট্র, প্রশাসন সব একদিকে, শুধুমাত্র ইব্রাহিম বিপরীত দিকে। একা ইব্রাহিম দাঁড়িয়ে গিয়েছেন, আর বিপরীতে গোটা দুনিয়া। ইব্রাহিম আলাইহিস সালাম যখন রবের সন্ধান পেয়ে গেলেন, দাওয়াত দেওয়া শুরু করলেন সমাজে মূর্তি পূজার বিরুদ্ধে। কারণ ইব্রাহিম দেখলেন, আমি যার ঘরে জন্মেছি আমার বাবা আজর, সেও মূর্তি পূজা করে, মূর্তি বানায়। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির দুর্বলতা, মূর্তির অসারতা বোঝার পরে তিনি সবার আগে সবাইকে দাওয়াত দেওয়া শুরু করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত কেউ গ্রহণ করলো না।